এমন কঠিন প্রশ্ন যে এর জন্য তো আসলে পেমেন্ট নেওয়া উচিত। আর পুরোটাই ব্যক্তির মনের উপরে নির্ভর করে। ভীষণ একজন সুখী মানুষও তার ব্যক্তিগত মানসিক কারণে দুঃখী হয়ে যেতে পারে। আবার খুবই আমরা ধরে নেই যদি যে খুব আর্থিকভাবে একটা খুব সমস্যা সংকুল একটা লোক, কিন্তু সে সেটা ফিলই করছে না, তার বরং সে সুখী অনুভব করতে পারে। একদমই মনের ব্যাপার। ওই তো একই তো, দুঃখ যেভাবে ফিল করবে সুখ। না আসলে বনলতা এক্সপ্রেসে আমি বলবো সকলেই বেশ ভালো অভিনয় করেছেন, সকলেই। কার কথা বাদ দেবো, আসলে কার কথা বলবো? সকলেই খুব চমৎকার অভিনয় করেছেন এবং প্রত্যেকটা লোক এই টিমের এই সিনেমাটার প্রতি খুব সিনেমাটার প্রেমে ডুবেছিল, যে কারণেই আমরা আসলে এরকম একটা সিনেমা পেলাম। তো আমি আসলে, হ্যাঁ আমাকে ভালোবাসে, কিন্তু প্রশংসার দাবিদার তো কোনোভাবেই আমি নিজে একা সেটা মনে করি না, মনে করতেও চাই না, এবং এটা কোনো বিনয়ের কথা না। সত্যি কথা হচ্ছে সকলেই খুব চমৎকার অভিনয় করেছেন, তার মধ্যে আমিও ছিলাম। সবার ভালো লেগেছে, এর উপরে আসলে আর তৃপ্তি নাই, এটাই তৃপ্তি। আসলে যে এটা খুবই সুখের কথা। উৎসব যখন আমি দেখি, তো উৎসব দেখে আমার কাছে মনে হলো যে বাংলাদেশে অনেকদিন পরে একটা অন্যরকম সিনেমা, অন্যরকম ট্রিটমেন্টের সিনেমা। তানিম নূর সিনেমাটা যেভাবে বলেছেন, আমার কাছে মনে হয়েছে যে এইভাবে বলা সিনেমা বাংলাদেশে আমি আগে দেখি। সেই জায়গা থেকে আমার সিনেমাটা ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে। তারপরে তো বনলতা এক্সপ্রেসে নিজে যুক্ত হলাম, তো সেটাও তো দারুণ লাগলো। আসলে সবাই খুব এর মধ্যে ঢুকে কাজটা করেছি, মনোনিবেশ ছিল সকলেরই, সেই কাজটা খুব ভালো হয়েছে। এবং এরকম কাজ আরো প্রচুর হলে আমি বিশ্বাস করি দর্শকও প্রচুর দেখবে, কারণ দর্শক কিন্তু শেষ পর্যন্ত আমরা বুঝতে পারছি দর্শক দেখছে। কয়েকদিন আগে চৌধুরী একটা প্রোগ্রাম ছিল, আসলে আপনারা জাহিদ ভাইয়ের সম্পর্কটা আমরা জানি আসলে কেমন মিষ্টি মতো। আমার বড় ভাই আসলে মানে ছড়িয়ে পড়েছে আসলে মোশাররফকে আমি দেখে নিব ভাই টাইপের কিছু একটা। না ব্যাপার হচ্ছে যে জাহিদ ভাইয়ের আমরা দুজন একই দলের, নাট্যকেন্দ্রের। বরাবরই আমাকে স্নেহ করেন, মানে একদম নাট্যকেন্দ্রের শুরু থেকে বা যখন থেকে আমরা থিয়েটার করি সেই সময় থেকে একজন অসাধারণ অভিনেতা, আমার খুব প্রিয় অভিনেতা উনি। এবং আমি সবসময় বলি যে ওনার মধ্যে একটা জাদু আছে। তো ওই দিন হচ্ছে ওনার আসলে বনলতা এক্সপ্রেসে আমার অ্যাক্টিং ওনার খুব ভালো লেগেছে। তো সেটা আমাকে হয়তো উনি জানানোর ট্রাই করছিলেন, কিন্তু আমি সামহাউ খেয়াল করিনি, ওই জন্য বকাঝকা করতেছিলেন আর কি। উৎসব দেখে জাহিদ ভাইয়ের সঙ্গে আমার আসলে কথা হয় না, কিন্তু উৎসব আমি যখন দেখছি আমার তানিম নূরের সঙ্গে কথা হয়েছে। মানে অনেকদিন পরে মানে দেখা তো হয় না, আসলে সিনেমাটা দেখার কারণেই তো আমি তো প্রথমেই আসলে বলে দিলাম যে জাহিদ হাসানের একটা ম্যাচ খেলছে, সেটা খুব অন্য। আর ওই যে চরিত্রটা, সেই চরিত্রটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে টেনে নিয়ে যাওয়া, এবং শেষে যে ভেতরগত একটা বেদনা যেটা পুরোপুরি এবং প্রকাশ হচ্ছে না, এবং বেদনাটা এক ধরনের মেনে নেওয়া, এই যে সূক্ষ্ম অভিনয়টা, সেই জায়গাটা তো জাহিদ ভাই খুব দারুণ করেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমি যখন এসএসসি কমপ্লিট করি, তারপর থেকেই আমি মানে আমার কাছে প্রথম তার যে উপন্যাসটা পড়ি সেটা আগুনের পরশমণি, বিচিত্রা পত্রিকায় সংখ্যায় সম্ভবত এটা প্রকাশিত হয়েছিল, এবং পড়ে আমার কাছে এর আগে এরকম সাহিত্য আমি পড়ি। একদম আমি পড়ার পরেই আমার মনে হয় যে এটা তো অন্যরকম লেখা, আমাকে টানতে থাকে। তারপর থেকে তো নিয়মিতই পড়া। তা আমি বলবো যে আমার এই সাহিত্য চর্চা বা সাহিত্য পড়াশোনার ক্ষেত্রে তার লেখাগুলো অনেক বড় ভূমিকা রেখেছে, এবং আমি তখনও মুগ্ধ ছিলাম, অদ্যবধি আমি হুমায়ুন আহমেদের মুগ্ধ। আমি তো প্রথম কথা হচ্ছে যে আমার খুব মনে করি না যে আমার এই যোগ্যতা আছে। যোগ্যতা কি, মানে ওই বৈশিষ্ট্যটা আমার আছে, মানে প্রত্যেকটা কাজের জন্যই তো, যেমন আপনি যে ইন্টারভিউ আমার করছেন, এই ইন্টারভিউ আমি আরেকজনের করতে পারবো কিনা সেই যোগ্যতাটাই হয়তো আমার নাই। আমি অভিনয় করি, এই অভিনয়ের যোগ্যতা আছে, কিন্তু কল্পনায় তো অনেক কিছু আসতেই পারে।
আমার প্রায়ই মনে হচ্ছে যে আমরা দেখি রিক্সায় বা ইসে মানুষের ভুরু কুচকে থাকে, মানুষ বিরক্ত, মানুষ শান্তিতে নাই বা ইসে। আমার মনে হয় যে ভুরুগুলো টান করে দিই, সবার ভুরু সুন্দর, সবাই ভালো আছে। কিন্তু উতরে যাওয়াটার ব্যাপার না এটা, কিন্তু আসলে যদি আমরা ইসের সঙ্গে মিলাই যে একটা 100 মিটার দৌড়, 5 জন দৌড় দিয়েছে, কেউ উতরে গেল, ব্যাপারটা তা না। এই দৌড়টা নিজের সঙ্গে নিজের, আমার সঙ্গেই আমার দৌড়, প্রতিদিন নিজেকে উতরে যাওয়ার চেষ্টা। এবং এইটার কোনো সীমা নাই আসলে, কারণ আমাদের কাজটা আসলে মনোজগৎ নিয়ে, আমরা যারা শিল্পের সঙ্গে জড়িত মনোজগৎ নিয়ে, কারণ মনোজগৎ সসীম না, অসীম। সো এই জায়গায় ওই কম্পিটিশন, উতরে যাবে, পার হয়ে যাবে, অমুককে টপকে গেল, ব্যাপারটা এরকম না।